হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রশাসন এক শাখায় 3 জুন 2024 একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকে যে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিম্নোক্ত পদসমূহ সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত সত্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত সত্য সাপেক্ষে mefwd.teletalk.com.bd ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইনে ব্যতীত অন্য কোনো মাধ্যম প্রেরিত আবেদনপত্র গ্রহণ করা হবে না। এখন পদের নাম, গেট ও বেতন স্কেল, সর্বোচ্চ বয়সসীমা, পদের সংখ্যা, প্রয়োজনীয় যোগ্যতা, কি কি যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তা নিয়ে আলোচনা করব। ক্রমিক নং 1, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গেট 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590, সর্বোচ্চ বয়সসীমা অনূর্ধ্ব 30 বৎসর, তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 40 বৎসর পর্যন্ত শিথিলযোগ্য। পদের সংখ্যা 3টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে ইংরেজি 30 এবং বাংলা গতি 25 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট এ উত্তীর্ণ হতে হবে এবং শর্ট লিপি প্রতি মিনিটে ইংরেজি 70 এবং বাংলায় 45 শব্দ থাকতে হবে। ক্রমিক নং 2, কম্পিউটার অপারেটর, গেট 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590, সর্বোচ্চ বয়সসীমা 30 বছর, পদের সংখ্যা 3টি। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট এ উত্তীর্ণ হতে হবে। ক্রমিক নং 3, অফিস সহায়ক, গেট 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010, সর্বোচ্চ বয়সসীমা 18 থেকে 30 বছর, পদের সংখ্যা 11টি। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তা 1 ও 2 ক্রমিক নং এর জন্য ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম ও প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এবং ক্রমিক নং 3 এর জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন: ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, রাজশাহী, রাজবাড়ী, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, খাগড়াছড়ি, ফেনী, রাঙ্গামাটি, জয়পুরহাট, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, খুলনা, যশোর, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম ও প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। কিছু গুরুত্বপূর্ণ আবেদন করার নিয়মাবলী নিয়ে আমরা আলোচনা করব। 2, আবেদন ফরম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নির্ধারিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। 2 এর ক, 1/6/2024 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 32 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান চাকরি প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীর সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট অপশন সিলেক্ট করতে হবে এবং অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নির্ধারিত কর্তৃপক্ষ কর্তৃক অনুপত্তি ছাড়পত্রের মূল সনদ কপি জমা দিতে হবে। গ,
নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এই সংক্রান্ত বিধিবিধানের কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই নিম্নবর্ণিত সনদসমূহ মূল কপি প্রদর্শন করতে হবে। ক সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্ব, চারিত্রিক ও সকল প্রকার প্রশিক্ষণের সনদ এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সকল কাগজপত্রের এক সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। 2 বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র-কন্যার ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ। তাছাড়া মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র-কন্যা, নাতি-নাতনির ক্ষেত্রে উপযুক্ত প্রমাণক হিসাবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র, সিটি কর্পোরেশন ওয়ার্ড কমিশনার, কাউন্সিলর কর্তৃক প্রার্থীর সঙ্গে বীর মুক্তিযোদ্ধার সম্পর্ক সংক্রান্ত প্রত্যয়নপত্র। 3 এতিম, নিবাসী, শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং আনসার গ্রাম প্রতিরক্ষা কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ mefwd.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। এছাড়াও ফরম পূরণ, জমাদানের নির্দেশনাবলী এবং অন্যান্য প্রযোজ্য শর্তাবলী সহ পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইটে www.mefwd.gov.bd পাওয়া যাবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ: 1 অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 6 জুন 2024 তারিখ সকাল 10টা এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 23 জুন 2024 বিকেল 5টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিবেন। খ অনলাইনে আবেদনপত্রে তার রঙিন ছবি, দৈর্ঘ্য 300, প্রস্থ 300 পিক্সেল ও স্বাক্ষর, দৈর্ঘ্য 300, প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবি সহ সাইজ সর্বোচ্চ 100 কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে হবে। গ অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজ শতভাগ নিশ্চিত হবেন। ঘ প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্র একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমা দিবেন। SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান। অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেন্ট যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং সিগনেচার আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটারে ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। আবেদনপত্র সাবমিট করার সম্পূর্ণ প্রার্থী একটি ইউজার আইডি, ছবি এবং স্বাক্ষরযুক্ত অ্যাপ্লিকেশন কপি পাবেন। যদি অ্যাপ্লিকেশন কপিতে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি, সম্পূর্ণ কালো, সম্পূর্ণ সাদা, গোলা বা ছবি স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন যথাসময়ে গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই অ্যাপ্লিকেশন কপিতে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য, স্বাক্ষর সংযুক্ত থাকা এবং সঠিকতা বিষয়ক PDF কপি ডাউনলোড পূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। উক্ত অ্যাপ্লিকেশন কপি প্রার্থী প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নম্বর থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে 1 থেকে 2 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 23 টাকা সহ অফেরত যোগ্য মোট 223 টাকা এবং
3 নং কমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ সহ 12 টাকা সহ 112 টাকা। 72 আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না। পরীক্ষার ফি জমাদানের নিয়ম: প্রথম SMS MEFWD স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16222 নম্বরে। ঠিক আছে, এরপর আপনাকে রিপ্লাই একটা SMS দিবে। অ্যাপ্লিকেশন নেম 223 টাকা বা 112 টাকা will be charged as application fee for post name your PIN example 1 2 3 4 5 6 7 8 true pay tribe SSD স্পেস স্পেস পিন লিখে 16322 নম্বরে প্রেরণ করবেন। পুনরায় দ্বিতীয় আরেকটি SMS আসবে, সেখানে কনগ্রাচুলেশন অ্যাপ্লিকেশন নেম পেমেন্ট কমপ্লিট সাকসেসফুল ফর SSD অ্যাপ্লিকেশন ফর ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড। সো প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি MEFWD@teletalk.com.pd ওয়েবসাইটে অথবা স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদের যথাসময়ে জানানো হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পূর্ণ করা হবে। বিদায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। সো SMS প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক প্রিন্ট রঙিন কপি করে নেবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন। পরীক্ষার শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে প্রার্থীগণ নিম্ন বর্ণিত SMS অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন। 4. কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস, বৃদ্ধি বা যে কোনো পদ বা সম্পূর্ণ বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। 5. সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করা হবে। 1 ও 2 নং কমিকে বর্ণিত পদের জন্য লিখিত এবং ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হবেন। ত্রুটিপূর্ণ, সম্পূর্ণ, অসম্পূর্ণ আবেদনপত্র কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে। 7. লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো রূপ TA প্রদান করা হবে না। ধন্যবাদ আমাদের ফেসবুক পেজের সাথে থাকার জন্য এবং ভালোভাবে আমাদের ভিডিওটি উপভোগ করার জন্য। আশা করি ভালো থাকবেন। ধন্যবাদ।